নমস্কার বন্ধুরা, মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটা ডিমের রেসিপি, পেঁয়াজ ছাড়াই ডিম। আমরা তো অনেকভাবেই ডিম খেয়ে থাকি, আর ডিম রান্না করলে তো পেঁয়াজ রসুন দিয়েই করি। তো চলো দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি। খুবই সাধারণ ভাবেই রান্নাটা, সবাই আমরা এই ডিম রান্না করে থাকি। তো এখানে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা মশলা তৈরি করে নেবো। সেখানে দুটো কাঁচা লঙ্কা, আদা, আর 5-6 কোয়া মতো রসুন, আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এটা পেস্ট করে নেওয়া হলো। এবারে এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াই গরম হয়ে এসেছে। এবারে ডিমটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ডিমটা রান্না করার জন্য। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি পারো তাহলে আমার রান্নাটা যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও, আর পারলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখানে ডিমটা ভেজে নেব। একবার হলো ট্রাই করো এরকম ভাবে ডিম, খুবই ভালো লাগবে খেতে। তো এখানে নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আলুগুলো ডিমের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুটা বেশ খানিকটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো। দেখো, আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে যে মশলাটা তৈরি করা হয়েছে সেটা এবার দিয়ে দেবো। এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আঁচ কমিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। ভীষণ টেস্টি এই পেঁয়াজ ছাড়া ডিমের এই ঝোলটা একবার রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে একটা মশলা ভেজে নেওয়া হবে। তো এখানে গোটা ধনে, দুটো এলাচ, আর সামান্য দারচিনি, তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভেজে নেব, গোটা মশলাটা ভেজে নেব। এদিকে ডিমটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এদিকে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর গোটা জিরে, ধনে, আর শুকনো লঙ্কা, আর তেজপাতা, দুটো এলাচ, আর খুব সামান্য দারচিনি দিয়ে এটাকে মানে খুব আলতো আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। এদিকে ডিমের মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার শুকনো ভাজা ভাজা হয়ে এসেছে, ঠান্ডা হতে দেব। তারপরে শিলে এটা পেস্ট করে নেব। এবারে শিলে এটা খুব সুন্দরভাবে এটা পেস্ট করে নিতে হবে। দেখো, মশলাটা কিন্তু খুবই সুন্দর একদম কষানো হয়ে গেছে। মানে কাঁচা গন্ধ যেটা আদা রসুনের, সেটা কিন্তু চলে গেছে। তো পরিমাণ মতো আমি জল দেবো, যতটা ঝোল রাখবো সেই মতো আমি জল দেবো। তো জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে বেটে রাখা যে মশলাটা, যে ভাজা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে করতে দেবো।
আমি কিন্তু স্কিপ করে গেছি, আমি কিন্তু খুব সামান্য মানে চিনি মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এখানে দেখুন 2 মিনিট মতো মানে ফুটিয়ে নেবো। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর ঝালটা যে যেরকম খাবেন সেরকম দিয়ে দেবেন। আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা বেশ স্মেলটা খুব ভালো আসে, আমি একটাই দিলাম। কারোর ঝাল খেতে ইচ্ছে হলে আহ তারা কিন্তু উম, লঙ্কাটা নিয়ে খেতে পারবে। তো রান্না একদম কমপ্লিট, এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো। নমস্কার।